শুভেচ্ছা সকলকে। বাংলাকুঠি কনসালটেন্সির পক্ষ থেকে বাংলাকুঠি কনসালটেন্সি বিল্ডিং তৈরির সংক্রান্ত পরামর্শ প্রদান করে থাকে এবং বাড়ি তৈরির বিভিন্ন ধরনের নকশা প্রদান করে থাকে। বাংলাকুঠি কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে খুবই সুন্দর একটা প্রকল্প নিয়ে হাজির হয়েছি। প্রকল্পটি যতটা ছোট তার চেয়ে খুব বেশি ইন্টারেস্টিং। বিশেষ করে যারা ছোট বাড়ি তৈরি করতে আগ্রহ, অল্প পরিমাণ জমি আছে তাদের জন্য এই প্রকল্পটি খুবই উপকারী হবে। আজকে আমরা যে প্রকল্পটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই প্রকল্পটার সাইজ হচ্ছে খুবই ছোট, 28 ফিট বাই 28 ফিট সাইজের একটা জমি। এই অল্প জমির ভিতরে ক্লায়েন্টের যে চাহিদা ছিল, বাংলাকুঠি কনসালটেন্সি চেষ্টা করেছে সমস্ত চাহিদার সন্নিবেশ করে একটা সুন্দর উপস্থাপন করতে, যাতে ক্লায়েন্টের চাহিদাটা পূর্ণাঙ্গভাবে পূরণ হয়। আমরা যে বিল্ডিং এর নকশাটা তৈরি করেছি, ক্লায়েন্টের চাহিদা ছিল এখানে যেন তার ন্যূনতম একটা পার্কিং এর জায়গা থাকে, একটা অ্যাটাচ টয়লেট সহ রুম থাকে, আর একটা চাইল্ড বেড, একটা কমন টয়লেট, একটা কিচেন, খাওয়া দাওয়ার জন্য একটা ছোট্ট একটা ডাইনিং। ক্লায়েন্টের সেই চাহিদার কথা মাথায় রেখে আমরা এখানে 3 স্টেপের একটা সিঁড়ি তৈরি করেছি। সিঁড়িটার মেজারমেন্ট এখানে আছে 12 ফিট বাই 14 ফিট 3 ইঞ্চি। সিঁড়িটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ক্লায়েন্ট খুব আরামদায়কভাবে সিঁড়িটা ব্যবহার করতে পারে। এছাড়া সিঁড়ির ভিতরে পর্যাপ্ত জায়গা যেন থাকে এবং সিঁড়ির এই জায়গাটা যেন পার্কিং হিসেবে ব্যবহার করতে পারে। ঠিক বাম সাইড দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করার পরেই যেটা থাকছে একটা লিভিং রুম। লিভিং রুমের যে মাপটা আছে সেটা 9 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 10 ইঞ্চি। এটাকে যাতে তারা খাওয়া দাওয়ার কাজে বা গেস্ট আসলে বসানোর জন্য, অর্থাৎ ড্রয়িং কাম ডাইনিং যাতে ব্যবহার করতে পারে সেইভাবে আমরা এই নকশাটা তৈরি করেছি। একটা সুন্দর কিচেন তৈরি করেছি। কিচেনের মেজারমেন্ট আমরা দিয়েছি 5 ফিট বাই 7 ফিট, যেখানে সিঙ্ক এবং বার্নার দুইটাই আছে, যাতে ক্লায়েন্ট খুব সুন্দরভাবে কিচেন ব্যবহার করতে পারে সেই বিষয়গুলো আমরা মাথায় রেখেছি। একটা খুব আদর্শ সাইজের একটা কমন টয়লেট দিয়েছি। টয়লেটটার সাইজ দিয়েছি আমরা 5 ফিট বাই 6 ফিট। সেখানে শাওয়ার এবং বেসিনের ব্যবস্থা করেছি যাতে টোটাল ওয়াশটা নিশ্চিত হয়। ক্লায়েন্টদের বাচ্চার জন্য আমি একটা বেডের ব্যবস্থা করেছি, চাইল্ড বেড। সে বেডরুমের সাইজটা 10 ফিট বাই 13 ফিট। এটা আসলে চাইল্ড বেড হলেও এটা খুব আদর্শ মানের একটা বেডরুমের সাইজ, যেখানে খুব ভালোভাবে খুব কমফোর্টেবলি ব্যবহার করতে পারবে। একই সাথে যাতে পর্যাপ্ত আলো বাতাস থাকে সেই জন্য আমরা খুব বড় সাইজের উইন্ডো দিয়েছি। আর ক্লায়েন্টের নিজের ব্যবহার করার জন্য যে মাস্টার রুমের যে ডিজাইনটা করেছি, সেটার মেজারমেন্ট 12 ফিট বাই 13 ফিট এবং তার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে 4 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। সেখানে শাওয়ার, বেসিন এবং কমোড দেওয়া হয়েছে, যাতে আমার ক্লায়েন্ট যে টয়লেটটা ইউজ করবে, যে রুমে থাকবে, যাতে তার পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকে এবং পূর্ণাঙ্গ ওয়াশিং সিস্টেমটা পায়। সব বিষয়গুলো মাথায় রেখে আমরা এই ফ্লোর প্ল্যানটা তৈরি করেছি, যাতে ক্লায়েন্টের চাহিদাটা পূরণ হয় এবং যে উদ্দেশ্যে বাংলাকুঠি কনসালটেন্সির কাছে এসছে সেই উদ্দেশ্যটা পূরণ হয়। ক্লায়েন্টের চাহিদা ছিল বিল্ডিংটা শুধুমাত্র 2 তলা হবে। সেই চাহিদার কথা মাথায় রেখে আমরা 2 তলাটা ঠিক একই রকম নিচতলাটা যেমন করেছিলাম ঠিক সেইভাবেই করার চেষ্টা করেছি। সিঁড়ি দিয়ে উঠেই 2 তলাতেই প্রথমেই প্রবেশ করার পরেই আমাদের যথারীতি একটা লিভিং রুম আছে নিচতলার মতো, এবং একটা কিচেন আছে, একটা কমন টয়লেট আছে এবং একটা বেডরুম আছে এবং একটা অ্যাটাচ টয়লেট সহ রুম আছে, যেটাকে আমরা মাস্টার বেড বলছি। এক কথায় বলতে গেলে খুব ছোট্ট একটা বিল্ডিং, খুব সাজানো গোছানো, যেখানে একটা ছোট্ট পরিবার খুব ভালোভাবে বসবাস করার জন্য যা যা লাগে সেই ধরনের ফ্যাসিলিটি গুলো দেওয়া হয়েছে। যদি সবকিছু মিলায়ে এই ধরনের একটা ছোট জমিতে এত সুন্দর করে একটা বিল্ডিং করা যায়, এটা ক্লায়েন্টের জানা ছিল না। তার আগ্রহের কথা মাথায় রেখে বাংলাকুঠি কনসালটেন্সি এই ছোট্ট বিল্ডিংটার নকশা করেছে। যেহেতু ক্লায়েন্টের আসলে ছোট্ট একটা বিল্ডিং করার ইচ্ছা ছিল এবং খুব অল্প খরচের ভিতরে, সেই অনুসারে আমরা খুব লাইট একটা স্ট্রাকচার করার চেষ্টা করেছি, যাতে 2 তলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিজাইন হয়, অতিরিক্ত খরচ যাতে পরিহার করা যায় সেই কথা মাথায় রেখে আমরা স্ট্রাকচার ডিজাইনটা করেছি। বাংলাকুঠি কনসালটেন্সি পুরো প্রজেক্টটি ডিজাইন করেছে। আপনাদের যদি এই ধরনের প্রজেক্টের প্রয়োজন হয় বা নকশার প্রয়োজন হয়, আপনারা বাংলাকুঠি কনসালটেন্সির সাথে যুক্ত হতে পারেন। ভবিষ্যতে এই ধরনের আরো সুন্দর সুন্দর প্রজেক্টের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন এবং কমেন্ট করে আমাদেরকে আগামীতে আরো সুন্দর সুন্দর কাজ করতে উৎসাহিত করুন।